আমি এখন আছি পৃথিবীর সবচেয়ে বেশি সন্তান জন্মদানকারী মা, পৃথিবীর সবচেয়ে বেশি সন্তানের জননী। ৪৪টা সন্তান জন্ম দিয়েছেন উনি, আফ্রিকা মহাদেশের উগান্ডার। ওনাকে বলা হয়ে থাকে মামা উগান্ডা। তার বাড়িতে আসছি দেখতে অ্যান্ড আপনাদেরকে দেখাতে, ওনার গল্পটা বাংলা ভাষায় আপনাদেরকে শোনাতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এইখানে আমি কিভাবে আসছি সেই গল্পটাও জানুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই দেখুন। গুড মর্নিং আফ্রিকার উগান্ডা নতুন একটা ব্লগে আপনাকে ওয়েলকাম। একজন মহিলা ৪৪টা বাচ্চা জন্মদান করছেন উনি, ওনার ওখানে যাচ্ছি, ওনাকে দেখতে যাচ্ছি। আমি এখন আছি উগান্ডার রাজধানী কাম্পালায়। এখন বাজে সকাল 11টা। তো এই কাম্পালা সিটি থেকে প্রায় 50-60 কিলোমিটার দূরে হচ্ছে ওনার বাড়ি, আমি যতটুকু জানি। তবে জানি না এখনও উনি আছে কি না। এখন এখান থেকে আমি নিব একটা মোটরসাইকেল, যেখানে করে যাবো এখানে ট্যাক্সি স্ট্যান্ড বলা হয় আর কি, মাইক্রোবাসগুলো, লোকাল ট্রান্সপোর্ট। বাই দ্য ওয়ে উগান্ডায় তেমন একটা লোকাল ট্রান্সপোর্ট আপনারা দেখেন না, এক্সপিরিয়েন্স কেমন সেটাও দেখতে যাচ্ছেন আজকের ব্লগে। আনসিন আফ্রিকা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এমন উপভোগ্য দৃশ্যগুলো, ব্লগগুলো উপভোগ করার জন্য। হ্যালো, হাউ আর ইউ? আই এম গুড। I will go to Kabimbiri. Do you know? Bokono Kabimbiri. Bokono Kabimbiri. Kabimbiri. Do you know Kabimbiri? You don't have Bokono, yes. Yeah. How can I go? How can I have a taxi for there? 8,000. Huh? 8,000. 8. No. I will go to Kabimbiri. For Kabimbiri, I need a taxi, isn't it? Taxi? Okay. You don't understand? You go Kabimbiri. Yes. Then to go when you go. Where you can drop me to so that I can have a taxi? Hey. 8,000. That's a nice camera. Thanks. You're going somewhere? Yeah, I will go to Kabimbiri. মোটরসাইকেল নিলাম, যে কিনা আমাকে এখান থেকে ছিরেকা পর্যন্ত নিয়ে যাবে। এটা ইংলিশে লেখে KIREKA, দেখা পড়ে ছিরেকা। তো ফার্স্ট একজনের সাথে কথা বললাম, সে বললো যে 8,000, মানে কোথায় পর্যন্ত নিয়ে যাবে 8,000 দিয়ে, সেটা সে আর বলতে পারতেছে না। এইখানে ভাই এদেশে রাষ্ট্রপতি যাচ্ছে মনে হয়, সেই কারণে রাস্তা মানে ব্লক করে রাখছে। 10 কিলোমিটার পথ, আধা ঘন্টার চেয়ে বেশি লাগলো ছিরেকা এসে পৌঁছাইতে। ফাইনালি আসলাম ছিরেকা, মানে ছিরেকা বা কিরেকা। এখন এখান থেকে নিতে হবে আবার একটা মাইক্রোবাস, যেটাকে বলে তারা ট্যাক্সি। ভাই তবে আমি যে মোটরসাইকেলে করে আসছি, মোটরসাইকেলকে এখানে বলে বোড়া বোড়া। What's your name? I'm Vicente. 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 Yeah. Thank you. Welcome, sir. Thank you. কত ফ্রেন্ডলি বিহেভিয়ার দেখেন। উগান্ডায় 10,000 শিলিংয়ের নোট, এটা যায় কিনা দেখি। হ্যালো ব্রাদার, হাউ আর ইউ? I'm good. Kabimbiri. Kabimbiri. This one. Can I sit here? গাড়ি তো খালি, আল্লাহ জানে কয়টার দিকে ছাড়ে এন্ড কতক্ষণে ছাড়ে। মানে যাত্রা শুরু হইলো আর কি, এখন ওপেন হচ্ছে না। ইটস নট ওপেনিং। ইউ ক্যান ট্রাই। সামনে বসলে একটু রাস্তা ভিডিও নিতে পারবে এর জন্য। ও থ্যাংক ইউ। 40-45 কিলোমিটার দূর, বাট এইটা শিওর না আছে এই সেম গাড়িটাই যাচ্ছে কিনা। এমনও হইতে পারে মাঝখানে 2-3টা গাড়ি আগে শিফট করতে হবে, কি বিষয়বস্তু জানি না। এখন ভাড়া কত সেটাই তো জিজ্ঞাসা করলাম না। ব্রাদার হাউ মাচ? 7K বলে ভাড়া, মানে 7,000 উগান্ডান শিলিং। No, it's okay, Saif. It's okay, but Just hi. You said your name Ashraf. yeah, Ashraf. You are Muslim. Yeah, I'm a Muslim. Do you know Mama Uganda? I'm a Uganda. Do you know? I'm going to meet her. Is it an adventure or you have something? Is it a business or? No, just to meet him. I travel all around the world and see also some interesting. I'm a YouTuber also. I understand. So it's all about adventure. Yeah, it's like adventure. উগান্ডার কাম্পালার একটা মজার বিষয় কি জানেন, এখানে ভিক্ষা করা নিষেধ। পুলিশে যদি দেখে যে কেউ ভিক্ষা দিচ্ছে,
যে ভিক্ষা নিচ্ছে তাকে না, যে দিচ্ছে তাকে তোকে ছবি বানায় তোকে। তো সেই কারণে ভিক্ষা কেউ দেয়ও না, ভিক্ষা বৃত্তি তেমন একটা দেখা যায়ও না এখানে। হাইওয়ে থেকে মোটামুটি একটু ভিতরে ঘুরে ঢুকছে, মনে হয় কোনো শর্টকাট নিচ্ছে এরকম। 44 সন্তানের মাকে আমরা দেখতে যাচ্ছি আজকে। আমি যতদূর জানি ওই মহিলার স্বামী তাকে ছেড়ে চলে গেছে কয়েক বছর আগে। এইখানে পুরো উগান্ডাতেই মহিলা পুরুষ বা স্বামী স্ত্রীদের মধ্যে এই বিষয়টা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই। একটু গ্রাম সাইডে আরও বেশি, যে বিয়ের পর বাচ্চা কাচ্চা হয়ে যায় 5টা 7টা 10টা 12টা, মানে বাচ্চা কাচ্চা হওয়াটা ফ্যাক্ট না, কিন্তু তাদেরকে তাদের হাজব্যান্ড বেশিরভাগ সময় দেখা যায় ছেড়ে চলে যায়, আরেকটা বিয়ে করে ঠিকমতো বউদেরকে দেখে না। তো এটা আরও অনেক বিষয় আছে, আপনাদেরকে একটু শেয়ার করবো। আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানে উগান্ডায় মেয়েদের স্বাস্থ্যের উপর ডিপেন্ড করে তাদের সামাজিক স্ট্যাটাস জাজ করা হয়। কারো স্বাস্থ্য যদি একটু দুর্বল হয়ে থাকে, মনে করা হয় যে সে অনেক গরিব পরিবারের মেয়ে, তার ফ্যামিলির আর্থিক অবস্থা মনে হয় ভালো নাই, তাকে ঠিকমতো খাওয়াইতে পারে না। আর যারা একটু স্বাস্থ্যবান তাদেরকে মনে করা হয় থাকে যে না, তারা অনেক সম্ভ্রান্ত পরিবারের, তাদের পরিবার অনেক আর্থিকভাবে স্বাবলম্বী, ঠিকমতো খাওয়া দাওয়া করাইতে পারে। এই মেয়েগুলোকে আবার বিয়ে দিতে গিয়েও ঝামেলা হয়, ওই যে যারা স্লিম, যারা মানে বলে না যে গরিব মেয়ে খুব কম মানুষে নিতে চাই, এরকম একটা কথা আছে না, এমনই। তো স্লিম হইলে মনে করা হয় যে সে গরিব, আর বিয়ে দিতে একটু কষ্ট হয়ে যায়। ফুল খেলাডেলি লোড এখন পিছনে। পেট্রোল পাম্প, KFC তো এখানে প্রায় জায়গায় দেখা যায়। 15-16 কিলোমিটার পথ পাড়ি দিচ্ছি, বুঝলেন। তারা এখনো প্যাসেঞ্জার ওঠাচ্ছে, কতক্ষণ লাগে জানি না। এই 1 ঘন্টা লাগলো 15-16 কিলোমিটার পথ আসতে। I don't need Original and organic bee honey. Original and organic bee honey. Organic bee honey. What is this? Goat meat. Goat meat বলে রোস্ট করা। ভাই জানি না কি দিয়ে কি করছে, হালাল না হারাম সেটাও জানি না। ওকে, how much do you sell? 2001. আমি খাবো না ভাই, পাশের জন সে মুসলিম, তাকে জিজ্ঞেস করলাম খাবে কিনা। ওকে বাই, থ্যাংক ইউ। তো সে বলে যে আগে আমি তো রোজা রাখছি, অথচ গত পরশু দিন ঈদ গেছে, সে নাকি আবার রোজা রাখছে। শাওয়াল মাসে রোজা থাকে, এরকমই কিছু একটা হয়ে পারে না। এটা দেখা যাচ্ছে আবার কলিজা, লিভার। ইজ ইট লিভার? ইজ ইট লিভার? কলিজা বিক্রি করতেছে। হাই, ইটস চিকেন। বা চিকেনটাকে কিভাবে দেখেন এখানে, মানে একদম গেটে শিকের মতো করে বানাইছে। নাইস। রাস্তার মধ্যে এরকম খাবার বিক্রি করার জন্য হয় গ্রিন না হয় পিঙ্ক, এই 2 কালারের জামা বা ইউনিফর্ম পরতে হবে। ওকে, 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 থ্যাংক ইউ। আবার আমাকে গাড়ি ঠিক করে Mama ni? Uganda. Simutegeera. Oli mupya? Wendi wano. Gwe jangu mugole. Mugole. Mama Uganda. Nga society zaawe. Oyo no Mama Uganda. Mama Uganda ng'omumanyi? Mama Uganda. Kasawa bless. Kasawo. Ko musala bana anti yoyo. Ni Mama Uganda. Mama Uganda yumaika musala bana. Musawa Muganda. That's 44 children. No kubana musawa Muganda. Like 44 children she has. Yeah, yoyo. Muzala bana. Mutwala. Kati meka.
Mugenda kumpa nusu tutwala we 10 ezi. Mugenda kumpa nusu kanana. Nedda naawe. Manga yewala. Kuminya. Foke. Foke. Nedda nawe katukola kaga. Nedda tura. No, 6K. To and from. Okay. It's okay, sir. So thank you so much. You said your name? Ashraf, mashallah, sir. fi amanillah. Nice to meet you. তো ভাই দেখেন সে আমাকে গাড়ি থেকে নামার সাথে সাথে মানে হারাইতে দিবে না, মোটরসাইকেল সে নিজেই ঠিক করে দিল আমি কোথায় যাচ্ছি সে প্রথমে জানছে। তো এটা হচ্ছে ভাই কাবিনবেড়ে একটা টাউন। এখন এই যে এই মোটরসাইকেলে করে যাচ্ছি ওইখানে, উনি চিনছে কিন্তু মনে হয় না যে তেমন বেশি ইংলিশ বোঝে। ভাই কি গানটা শুরু করলো হঠাৎ। যাচ্ছি ভাই আপনাদেরকে মামা উগান্ডা দেখাইতে। এইখানে গ্রামের ভিতরে দেখেন কত সুন্দর মসজিদ। Can you ask someone? Can you ask someone that where is the house? ব্রাক ব্যাংকের সাইনবোর্ড দেখেন কাসাও। কয়লা নিয়ে যাচ্ছে মোটরসাইকেলে করে, কয় বস্তা বানছে দেখেন, 5 বস্তা। একদম কাঁচা রাস্তা এটা, তারপরেও একদম কি প্লেন রাস্তা দেখেন, নিখুঁত রাস্তা। বাড়ি এটা কোথায় নিয়ে যাচ্ছে বুঝলাম না। There is the house. This one? কেমন সম্ভব এত সুন্দর বাড়িঘর তো দেখলাম না ওনার। ওইটাই বলে বাড়ি, এটাই বাড়ি। Assalamu alaikum. I am from Bangladesh. From Bangladesh. Yes, how are you? I'm fine. Are you Mama Uganda? Yes. Oh, nice to meet you. I came from Bangladesh to see you. Just to visit you. Thank you. Okay, এটাই বললাম না বাড়ি। Nice house. So how are you? I'm fine. I'm also fine. Bangladeshi people know you. Hi. না 44টা বাচ্চা আছে টোটাল, তার মধ্যে মনে হয় কয়েকজন মারাও গেছে। গল্পটা একটু পরে শুনবো, তাদের সাথে আরও কিছুক্ষণ আসি, কথাবার্তা বলবো, বাড়িঘরগুলো দেখবো। তো দেখতে পাচ্ছেন উনি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি সন্তান জন্মদানকারী মহিলা। এখানে মানে ব্যাপার হয়েছে কি, অনেকে নাকি আসে ভিডিও বানায় তাদের কাছ থেকে টাকা পয়সা কামায়, এখন তাদেরকে কিছু দেয় না। তো পরে এটার জন্য তারা অনেক মানে ফেড আপ হয়ে আছে যে মানে আমাদের চেহারা বেশি টাকা খামায় সবাই, আমাদেরকে কেউ টাকা পয়সা দেয় না। সেই কারণে উনি এই ক্যামেরা বা ইউটিউবিং বা ভিডিও এগুলো নিয়ে অনেক বেশি ফেড আপ। তো এখন আমি তো আমার নিয়ত ছিল যে আমি কিছু না কিছু দিব। আমার প্রায় 5 লাখ শিলিং আমি আনছিলাম তাদেরকে দেওয়ার জন্য। তো দেখলাম যে তারা এটা নিয়ে মানে অনেক বেশি আমার উপরে চেয়েছে। এখন বললাম যে কত দিতে হবে, বলো যে 2 লাখ দাও। আচ্ছা 2 লাখ টেক। Let me give her myself. Thank you. Welcome. Welcome. You are allowed now. Yeah, I am allowed now. Because you are going to buy food for the family, treatment, what. You go and You know what? I had planned to give more. You are going to give more. Yeah. You add if you Take, this is bonus for her. Okay, thank you. You go and earn. God bless you. Yeah, thank you. Welcome. এখন সবাই খুশি, কি খুশি দেখেন। আমি তাদের জন্য 5 লাখ শিলিং নিয়ে আসছিলাম বাংলাদেশি টাকায়, কত 12-14,000 টাকা মতো আনছিলাম আমি তাদের জন্য। আমি 5 লাখ শিলিং নিয়ে আসছিলাম। এখন দেখি যে মানে তাদেরও লজিক আছে যে মানে মানুষ আসে ভিডিও বানায় নিয়ে যায়, কিন্তু তারা তো আয় করে অবশ্যই ডেফিনেটলি, কিন্তু
তাদেরকে কেনা কি কিছুই দিয়ে দেয় না, এই 500 টাকা 1000 টাকা বাংলাদেশি টাকা হিসাবে নাকি দিয়ে যায়, মানে তাদের যে অ্যামাউন্ট বললো সেই অ্যামাউন্ট অনুযায়ী বাংলাদেশি টাকা বললাম আর কি যে 500-1000 টাকা দিয়ে চলে যায়, তো তাদেরকে আর কিছু দেয় না। এখন তারা অনেক মানুষ আসছে তো তারা ওইটা নিয়ে ফেড আপ, তা এখন বলো যে কিছু দাও, কি দিব, আমি জিজ্ঞেস করলাম যে কত দিব। ফার্স্টে মানে একটু রাগ করছে, যদিও বা আমাকে সাথে সাথে বাড়িতে আসছিলাম, ওইখানে আসার সাথে সাথেই কিন্তু আমাকে ওয়েলকাম করছে অ্যান্ড বলে যে বসো। তো আমি ভিডিও করতেছি দেখে একটু সে রাগ করছিল, উনি মনে হয় ইংলিশ বুঝে না, তার মেয়ে না ছেলে জানি না, তাদেরকে বলতেছিল আর কি, তারা আমাকে বুঝাই দিছে, বলে সে ভিডিও করতেছে, এই সে টাকা পয়সা দেয় নাই, কিছু বলে নাই। পরে বললাম যে কত দিতে হবে, বলে 2 লাখ। আমি 2 লাখের বদলে আর 5 লাখ আরও বাড়া দিলাম, 50,000 বাড়া দিলাম, 2.5 লাখ দিলাম। হোয়াট ইজ ইউর নেম? উনি ফার্স্ট এখানে বসছিল, এখন আবার পাশে আসছে আমার। She can speak English? No. Okay. মানে ট্রান্সলেটর বসাতে বলতেছে, বলো একজন ট্রান্সলেটর বসে এখানে। So now how many your brothers and sisters? We are 44. Total 44. Are they still here? Still alive? Yes, আমি শুনছিলাম যে কয়েকজন নাকি মারা গেছিল। তুমি died. আমার কি হইল? Are you also her daughter? No, you are. You are her aunt. She is sick. She is sick like diabetics. You said. What kinds of disease is she suffering of? Diabetics. What about her husband? Husband left the family. He dropped the family due to health. I'm coming, Mama. তো এখন তাদের বাড়িটা একটু ঘুরে দেখি আশেপাশে, তো দেখলাম যে এখানে মনে হয় ওনাকে নিয়ে অনেক ভিডিও বা নিউজ হয়েছে, তো মানে এই বাড়িটা মেবি কেউ একজনের নির্মাণ করে দিছে বা কয়েকজন কোনো সংস্থা বা এনজিও এই টাইপের কিছু একটা হইতে পারে। বললো যে মানুষের কাছ থেকে হেল্প পাইছে আর কি। হাই, হাউ আর ইউ? I'm fine. হোয়াট ইজ ইউর নেম? My name is Natmashan. Nice name. Are you coming from school? Yes. What class do you read in? Eh? What class do you read in? Jacobi. She is in P2 class. P2 class. Yes. Okay. Bye. Bye. পিচ্ছি কি সুন্দর। দেখ also your sister? Your neighbor. কি পিচ্ছি দেখেন কত সুন্দর ইংলিশে কথা বলে। তো তাদের বাড়ির আমার জানামতে এই সাইডটাতে তাদের পিছনে বাড়ি, আগের বাড়িটা ছিল। Which side your old house were? What? Your old house. Old house. Your the house before you lived. It's there. That side. Yes, the other side. ওদের বাড়ি ছিল একটা, আমি যতদূর জানি ওইটা নাকি অন্য সাইডে। তো এখন এইখানে তারা মোটামুটি আছে আর কি। ইজ ইট কিচেন? This is our kitchen. মে আই সি? Yes. তো এইখানে তাদের এখন একটা কিচেনটা। So this is our kitchen. This is where we cook our food. Is it your food? Yes, this is our food. Like is it sweet potato? Yes. মিষ্টি আলু। Okay, and this one beans. These are beans. Yes. মিষ্টি আলু। এটা হচ্ছে শিম রান্না করছে, কি হচ্ছে শিম দেখা যাচ্ছে, শিমের বিচি, সরি শিমের বিচি। And what is this? This is also for cook. Yes. কি বিশাল বড় বড় ছোলাগুলা দেখেন, এই হচ্ছে এইখানে। And what is this? This is an oven. Oven. Yes. Wow. কত সুন্দর ওভেন বানাইছে দেখেন, টু মেক ব্রেড, Yes. টু সেল or for eat, No, just want to start. স্মল বিজনেস। এখানে দেখেন কত সুন্দর শেলফ দিল, মানে কিচেন আমার অনেক মডার্ন কিচেনগুলো যেরকম সেরকম। এদিকে এই পাশটাতে আছে থাকগুলো, এখানে আছে ছোলা, বিশাল বড় বড় ছোলা, অ্যান্ড এই পাশে আছে ওভেন, উপরে এই টিন আর কাঠ। তাদের কিচেনটা দেখলাম। What do you work? Hello. What is your name? My name is Juliana. Juliana? Yeah. Is it also your house? Yes. Is it your house? Yeah. তো উনিও মহিলার মেয়ে। আগের দিকে বাড়ির ডিজাইনটা বাইরে থেকে দেখতে অনেকটা এরকম,
মানে পাকা বাড়ি হয়ে গেছে এখন, তারা অনেক খুশিতে আছে, শান্তিতে আছে। হোয়ার ডু ইউ ওয়ার্ক? ইউ ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ক। সে কাজ করে না। বাড়ির পিছনের সাইডটা একটু দেখি, এখানে অনেকগুলো কলা গাছ লাগাইছে। এই কলা গাছ এবং কাঁচাপ এগুলো সব তাদের খাওয়ার জন্য। যেমন কলা গাছে কলা ধরলে কলা খায়, কলাটা সিদ্ধ করে পেস্ট বানায় খায় আর কি। কাঁচাবা গাছের যে গোড়াটা অনেকটা মিষ্টি আলুর মতোই, ওই গোড়া থেকে কাঁচাবাটা নিয়ে তারা খায়। এগুলোই সব হচ্ছে তাদের খাওয়ার জিনিসপত্র আর কি। মোটর কি বসাইছে নাকি তো জানি না। হচ্ছে 1000 লিটারের একটা ট্যাঙ্কি। এই যে বাড়ির উপরে কিন্তু টিন শেড, চারপাশে টিন থেকে যে পানিগুলো হয় বৃষ্টির পানি, সেগুলো এইখান থেকে এসে এখানে জমে। এই পানিগুলো তারা ইউজ করে। মনে করেন অনেক সময় এখানে প্রায় সময় বৃষ্টি হয়, বৃষ্টি প্রায় সময় হয়। হঠাৎ করে যদি লং টাইম মোটামুটি সপ্তাহ 10 দিন বা 1 মাস বৃষ্টি না হয়, ওই যে পানির টিউবওয়েল থাকে হয়তো আশেপাশে, টিউবওয়েল থেকে এনে এটা পড়ে, এখান থেকে হয় তাদের ওয়াটার সাপ্লাই। হাই ব্রো, হোয়াটস ইউর নেম? My name is Najib. Najib? Do you work? No. মানে কেউ কাজ করে না বলতেছে, আমি বুঝলাম না, মানে মনে হইলো যে না মিথ্যা বলতেছে, এরকম কিছু মনে হচ্ছে আমার, জানি না। And what is this? Are these beans? বিনস। এখানে শিমের চাষ করতেছে, শিম। আগে একটা পুরাতন বাড়ি দেখছিলাম কয়েকটা ভিডিওতে, ওইটা আমার বলো অন্য সাইডে। ভাই বিশাল বাড়ি করে ফেলছে দেখেন। তারপরে মহিলা বলেছে মানুষ আসে টাকা দেয় না, কিছু করে না, সেটে গেছিলো ফার্স্টে। তো কেউ যদি না সাপোর্টই না দেয়, ভিডিওর মাধ্যমেই তো তাকে পাইছে নাকি, ভিডিওর মাধ্যমে পেয়ে তো তাকে এই সাপোর্টগুলো দিচ্ছে। অ্যান্ড এত বড় একটা বাড়ি এখানে সবাই মিলে বানাই ফেলছে। কিন্তু ইজ দেয়ার ইলেকট্রিসিটি আর সোলার? ইলেকট্রিসিটি, হ্যাঁ, বাড়িতে বিদ্যুৎও আছে ভাই। তো দেখেন যে ভদ্রলোক দিছে তারা অবশ্য ক্লিয়ারলি বলতেছে না, তাও জানার চেষ্টা করতেছে না, কিন্তু যে দিছে মানে মোটামুটি খুব ভালোভাবে সাপোর্টটা দিছে তাকে দেখে বা তাকে। Hello. হাই, গুড আফটারনুন। ইয়োর নেম? Sentong Abdul Karim. হ্যাঁ, Sentong Abdul Karim. নাইস নেম। ওকে, সো Your name? You said what? my name is Saif. Saif. Yes. You have one. You have one? I have one. You have one name like this? Yes, Saif. Saif only. Nasiruddin Saif. Nasif bin Saif. Yeah. That's, You are Muslim? yes, I am Muslim. Walaikum assalam wa rahmatullah. We are also Muslim. That's why first when I entered here I said assalamu alaikum. I know that her name is Maryam. She is Muslim, I know. ভদ্র মহিলার নাম মরিয়ম, উনি মুসলিম। যার সাথে ওনার বিয়ে হয়েছিল উনি ছিল খ্রিস্টান। ওনাদের ছেলে মেয়েদের মধ্যে কয়েকজনের স্বেচ্ছায় ইসলাম ধর্মের অনুসারী আর কয়েকজন স্বেচ্ছায় খ্রিস্টান ধর্মের অনুসারী। মানে যে দিছে খুব ভালোভাবে সাপোর্ট করছে। দেখেন কতগুলো লাইট লাগাই দিছে, বাড়িতে কত সুন্দর রং করে দিছে, অ্যান্ড এখানে টিভিও লাগাই দিছে, অনেকগুলো সোফা টোফাও কিনে দিছে। ক্যান আই সি ইনসাইড? এখন মানে আর কোনো বাধা নাই দেখাশোনার মধ্যে, এখন মন খুলে দেখা যাবে। দেখেন কত সুন্দর করে ইয়া করে দিল। এখন তাদের বেডরুমগুলো দেখেন কত বড় বড়, মনে হচ্ছে পুরো একটা বিশাল একটা বাসা। দেখেন এটা হচ্ছে তাদের থাকার রুম। মোজাম্বিকের স্থানীয় মানুষদের কথার অ্যাকসেন্টের মধ্যে ওয়ার্ডটা সবচেয়ে বেশি ইউজ হয়ে যাচ্ছে, সেই কারণে আমারও আজকের এই ভিডিওটাতে অনেক বেশি এই শব্দটা ইউজড হয়ে গেল। এটা হচ্ছে ছেলেদের থাকার ঘর, বয়েজ বেডরুম। লেটস ওয়াশরুম। এটা হচ্ছে এখনকার বাথরুম ভাই তাদের। নাইস, মানে গোসলখানার মতো অনেকটাই। উপরে দেখে লাইট লাগাই দিছে। And this one গার্লস বেডরুম। এটা হচ্ছে মানে মেয়েদের থাকার ঘর। দেখেন একটা বিষয় খেয়াল করেন, মেয়েদের ঘর কিন্তু পরিপাটি থাকে, এটা সব জায়গায়। এখানেও দেখেন কত সুন্দর পরিপাটি করে সাজাই গোছা রাখছে। আর ছেলেদেরটা এলোমেলো। 15 জন ভাই আর 17 জন বোন। জানি না সে অ্যাকুরেটলি বলতেছে কিনা, হয়তো বা মনেও নাই, এমনও হইতে পারে। আর তাদের বাড়ি থেকে ভিউটা দেখতে অনেকটাই এরকমই দেখাচ্ছে আর কি। Okay, nice house. Yes. Nice house and design, interior design. And there is also other rooms. You have fridge also. Nice table. দেখেন সবাই একসাথে বসে খাওয়ার জন্য আবার এখানে টেয়াও দিছে, টেবিলও দিছে বিশাল বড় একটা। তো ভাই
এ হচ্ছে সেই মহিলা যিনি পৃথিবীতে সবচেয়ে বেশি সন্তান জন্মদান করছেন, ৪৪ জন সন্তান সন্ততির জননী। তার বাসায় আসছে আজকে আপনাদের ক্যান্সিন আফ্রিকা চ্যানেলের মাধ্যমে দেখানোর জন্য। এই উগান্ডা, ওনাকে মামা উগান্ডা নামে চেনা হয়ে দেখে। মরিয়মের জীবনে এমন সব ঘটনা ঘটছে যেগুলো সামনাসামনি প্রশ্ন করতেও আমার দ্বিধাবোধ হচ্ছিল। পরে বিভিন্ন সোর্স থেকে ৪৪ সন্তানের মা হওয়ার পেছনের গগন গল্পগুলো সংগ্রহ করি। ১৯৮০ সালে মরিয়ম জন্মের অল্প কিছুদিন পর তার মা তাদের পরিবার ছেড়ে তাদের ফেলে চলে যায়। ৭ বছর বয়সে তার সৎ মা তার বাকি ৫ বোনকে খাবারের কাজ মিশিয়ে মেরে ফেলে। আত্মীয়ের বাড়িতে থাকায় সে যাত্রায় তিনি বেঁচে যায়। ১২ বছর বয়সে তার বাবা কয়েকটা গরুর বিনিময়ে ৪০ বছর বয়সী এক লোকের সাথে বিয়ে দেয়। ১৩ বছর বয়সে প্রথম সন্তানের মা হয়। ১৮ বছর বয়সে ১৮ সন্তান জন্ম দেয়। ২৩ বছর বয়সে ২৫ সন্তান জন্ম দেওয়ার পর তিনি ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার তাকে জানায় ওনার দেহে এখনও অতিরিক্ত ডিম্বাণু উপস্থিত আছে। গর্ভধারণ করে সন্তান জন্ম না দিলে বড় কোনো জটিল রোগ হতে পারে। জেনেটিকভাবে বিরল রোগ হাইপার ওভালেশন ছিল ওনার বাবাও বিভিন্ন নারীর গর্ভে ৪৫ সন্তানের জনক ছিল। ওগুলোও ছিল সব একবারে ৫টা, ৪টা, ৩টা যমজ এরকমই। ৩৬ বছর বয়স পর্যন্ত মোট ৪৪টা সন্তানের জন্ম দেয়, যার মধ্যে একবারে ৫টা, ৪টা করে ৩বার এবং ৬বার যমজ বাচ্চা জন্ম দেয়। এভাবে মোট ১৫ বার সন্তান জন্ম দেয়। ২০১৫ সালে তার ৪২টা সন্তান ছিল। এতে তাদের বাবা তাদের ভরণ পোষণ করতে না পেরে তাদের ছেড়ে চলে যায়। তখনও তার গর্ভে 2টা সন্তান ছিল। এখন ওনার বড় ছেলের বয়স ৩৩ বছর, ছোট সন্তানের বয়স ৮ বছর। বিভিন্ন সময় জীবিকার তাগিদে বিভিন্ন ছোট ব্যবসা করত। এখন তার কিছু ছেলে বেকার, কিছু কোথাও চাকরি বাকরি করে তাদের সংসার চালায়, আর কিছু এখনও পড়ালেখা করে। আজ থেকে 2 বছর আগের ভিডিওতেও উনি যথেষ্ট স্বাস্থ্যবান ছিলেন। শুনলাম এখন নাকি ডায়াবেটিসে আক্রান্ত। আজকে সামনাসামনি ওনাকে দেখে চিনতেই পারতেছিলাম না। এ পর্যন্ত কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মোটামুটি ভালো একটা টাইম কাটালাম। হ্যান্ড আপনাদেরও অনেকে জানার ইচ্ছা ছিল, দেখার ইচ্ছা ছিল, ওনাকে দেখানোর চেষ্টা করলাম। তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। থ্যাংক ইউ সো মাচ।